ভগবান যা লীলা করেছে তো দাপরে করে চলে গেছে, বুঝলেন না। পরে এই গিরিরাজকে কেউ জানতেননি, এর সেই যে সেবা এখন যে চলতেছে আপনার যে পরিক্রমা, এটা আগে কেউ জানতেননি। তো সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে কাশীতে মিলন হলো, আর রূপ গোস্বামীর সঙ্গে এলাহাবাদে, বুঝলেন না, সনাতন গোস্বামী ওইখানে ডোর কৌপিন প্রথমে পড়লেন। আগে সন্ন্যাস ধর্ম ছিল, কলিযুগে সন্ন্যাস নাই বলে বৈরাগ্য ধর্ম, বুঝলেন না। সেই এক ভক্ত, ওনার নামটা কী যেন ছিল, তেনার ছেঁড়া কাপড় দিয়ে প্রথমেই সনাতন গোস্বামী বাবাজি হয় কৌপিন পড়েছিল। তখন সনাতন গোস্বামীকে একটু শিক্ষা দিয়ে বললো, তুমি বৃন্দাবনে চলে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো। তাই সনাতন গোস্বামী, আমরা যখন বৃন্দাবন যাব, সেই বৃন্দাবনে যে মদন মোহন মন্দির আছে তার ইতিহাস পরে বলবো। ওইখান থেকে রোজ বৃন্দাবন এইখান থেকে 25 কিলোমিটার, রাধাকুণ্ড 5 কিলোমিটার, রাধাকুণ্ড থেকে 20 কিলোমিটার, 25 কিলোমিটার আসতেন, গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, আবার বৃন্দাবনে ফেরত যেতেন। তাহলে ভাবেন কতখানি হাঁটতো। আর উনি এই গিরিরাজকে আমাদের কাছে প্রকটিত করেছে। তো উনি গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, এই জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম করে ভজন করতেন, নির্জন জায়গা। যখন ভজন করতেন খুব মশা লাগবে, যে দূর এখানে আর আসবো, খুব এত মশা। এখন এই যে সেই যে চক্রেশ্বরের কথা বললাম, চারা সৃষ্টি করেছিল এই যে চক্রেশ্বর মহাদেব। ব্রজে যে 4টে প্রাচীন শিবলিঙ্গ আছে, কাম্ববনে কামেশ্বর, এইখানে হচ্ছে চক্রেশ্বর, গোবর্ধনের চক্রেশ্বর, আর মথুরাতে ভূতেশ্বর, আর বৃন্দাবনে হচ্ছে গোপেশ্বর। এই প্রাচীনের মধ্যে ইনি রয়েছে। এই 4টে এনার কাছে এখন উনি বলতেছে, সনাতন তুই বসে ভজন করিস, আমার বড়। আর উনি তো বৈষ্ণবাদাং যথাসব শ্রেষ্ঠ বৈষ্ণব, তো এক বৈষ্ণবকে পাশে পেলে আরও কত আনন্দ। আর ইনি তো সেই সাক্ষাৎ পরিকর, গোলকের পরিকর সনাতন গোস্বামী। আর ইনিও কি কম, যে অবতার, বুঝলেন না, ভোলে বাবা তমগুণের অবতার। এই তো বলছে তুই এখানে ভজন সাধন করিস, একটু মালা করলে আমার ভালো লাগে। আচ্ছা, আজ থেকে তোর আর মশা লাগবে না। আবার আমাদের রাধাকুণ্ডের পাশে সনাতন গোস্বামী ভজন, উনি ওখানেও বসতেন। তো এইখানে সনাতন গোস্বামীর ভজন, এই চক্রেশ্বর। পরে এখানে আমাদের এই যে সামনে এই ব্রজের মধ্যে 4 জন সিদ্ধ বাবা আছে, আর নবদ্বীপেও 4 জন সিদ্ধ বাবা আছে। আর এখানে যে 4 জন সিদ্ধ বাবা হচ্ছে, কাম্যবনে হচ্ছে সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবা, বুঝলেন না। আর এখানেও সিদ্ধ কৃষ্ণদাস বাবা। কৃষ্ণদাস বাবার একটা পদ আছে, হাহা বৃন্দাবনেশ্বরী তোমারও চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। রাধারানীর চরণের যে চিহ্নগুলো আছে না, ছত্র কমল বলয় কুণ্ডল বেদী শঙ্খ চন্দ্রবল্লী যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন দেখিব নয়ন ভরি। তোমার চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত্ত। ওরাঙা চরণ, কার চরণ? রাধারানীর চরণ, কৃষ্ণের চরণ নয়, আমাদের ভজনটাই আলাদা। ওরাঙা চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত। আর সুগন্ধি সলিলে ওরাঙা চরণ কমল ধুয়াব ধীরে। আর সে চরণ অমৃত পান করি কব ভাসিব আনন্দ নীরে। রাধে রাধে বলি ওয়ানামা বলি ডাকিব কি উচ্চস্বরে। শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটে, এটা শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি। আর কৃষ্ণ দাস এই নিবেদন করে আশা পূর্ণ কর প্রাণেশ্বরী। আমাদের সমস্ত ভজনটাই আলাদা, এই বিষয়ে কালকে আমরা আলোচনা করব। সেই সিদ্ধ বাবা ওনার আমাদের যে শরণাঙ্গের ভজন না, উনি ভজন সাধন করতেছেন। আর উদ্যান ওনার এক শিষ্য, উনি মানে ওই যে আঁতরে শিশি এনে রেখেছে। ওনার বাহ্যিকে একটা মানের শরীর আছে, সেই শরীরে শরণাঙ্গে যেতে হয়, এই শরীরে হবে নি। তো উনি সেইখানে যে শরণে চলে গেছে, ওখানে রাধারানী নৌকা বিলাসের পরে, আর ওই সিদ্ধ কৃষ্ণ উনি এক মঞ্জুরি হয়ে উনি ওনারকে আঁতর লাগাইতেছে, বুঝলেন না। আর ওই সময় ওনার এমন ভাব এসে গেল, ওই সামনে যে আঁতরটা রেখেছে, ওর নাকে গন্ধ যে চেতনাটা হারিয়ে এসে গেছে। যে এসে গেছে বলছে বাবা, শিষ্য হয় গুরুদেব ভগবান, যখন আমরা আত্মীয় বাড়ি গেলে খালি হাতে যেতে নাই না, এই যে কোনো মন্দিরে আমাদের খালি হাতে যেতে নাই। এই মাকে বিহারি টাড়ি গেলে দেখবেন সমস্ত এই দেশের মানুষ খালি হাতে যায় না। যেমন আত্মীয় বাড়ি গেলে খালি হাতে যায় না, আমাদের খালি হাতেই চলে যায়, বুঝলেন না। বলে এ মাগে ও মাগে এটা মাগে, কত মন্দিরে পয়সা দেবো। আচ্ছা, নাতি নাতনির বাড়ি এখন যাস, সারা জীবন তো যাচ্ছিস, খালি হাতে যাস না? রে নাতির জন্য একটু বিস্কুট নিয়ে যাই, নাতনিটা একটু কুড়কুড়ি ভালোবাসে,
তার বেলা আমরা দেখি তো ঠাকুরের বেলা আমাদের এত, এই জন্য আমরা গরিব ঘরে জন্ম হই। ভগবান কি করবে, তুমি যেমন ব্যাংকে জমাবে ব্যাংক সেইভাবে তোমাকে সুদ দিবে। আমি ওদিকে যাচ্ছি না। তো তখন উনি কি করেছে, বলছে আরে দিদি গুরুদেবের কাছে আনছে ঠাকুরের জন্য আতো, আরে দিদি আমি এখনই, এখন এই আতরে শিশি নিয়ে গঙ্গায় নেমে চলে গেল। ওই যে আবেশ ছিল না, সে ভজনের একটা আবেশ, নেমে চলেছে। আর যে কিছুক্ষণ আর উঠেনি, সবাই ঝাপাঝাপি করে পড়ছে, আর পায়নি বাবা। যখন আর পাওয়া যায়নি কি হলো, এখন জানে মারা গেছে। বা সন্ধ্যা হয়ে গেলে পাওয়া যায়নি, বাবার নামে উৎসব ভণ্ডারা সব কিছু হয়ে গেল। আর তার সিংহাসনে আরেকজনকে বসিয়ে দিয়েছে, বুঝলেন না। 7 দিন পরে সিদ্ধ বাবার উঠে যায়, এই জন্য ওনাকে সিদ্ধ বাবা। যখন উনি উঠেই যখন কোথায় ছিল, আর আমি এক্ষুনি গেলাম রাধারানীকে আতর দিই। তো আমাদের টাইম দিয়েছে, বাবার রাস্তাটা ওই দিক দিয়ে পেছনে আছে, বুঝলেন। তো এই সেই চক্রেশ্বর মহাদেব আমাদের সনাতন গোস্বামীর ভজন কুটির, মহাপ্রভু দর্শন করে প্রণাম করো, বুঝলেন না। তারপর ওখানে একটু দর্শন করে প্রণাম করো, যেদিকে